বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি গন্ধরাজ চিকেন ভাপা করে দেখাচ্ছি। আর এই গন্ধরাজ চিকেন ভাপা করতে আমার কি কি লাগছে দেখে নাও। আমি এটা সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে করব। সর্ষে পোস্ত দিয়েই করছি, আদা রসুন কিন্তু এটার মধ্যে দেবো না। গন্ধরাজ চিকেন কিন্তু ভাপা খেতে দুর্দান্ত লাগে। আর সর্ষে পোস্ত দিয়ে করবে তোমরা বাড়িতে, অসাধারণ খেতে হয় বন্ধুরা। আমি মশলা কি বাটছি তোমরা দেখে নাও। আমি মশলা সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা বেটে নেবো, আর পেঁয়াজটা কিন্তু আমি মাখিয়ে নেবো। আজকে কিন্তু এটা ভাপা হবে, এটা কিন্তু কোনো কষিয়ে রান্না করব না। চলো বন্ধুরা মশলাটা বেটে নিয়ে দেখো। এই যে দেখো, সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা। আমি কিছু কাঁচা লঙ্কা রেখে দিচ্ছি, এটা আমি পরে দেবো। আর এই কটা কাঁচা লঙ্কা আমি বেটে নিচ্ছি। চলো বন্ধুরা মশলাটা বেটে নিই, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। আর চিকেনটার মধ্যে আমি কিন্তু এই যে গন্ধরাজ লেবুটা কিন্তু একটু মাখিয়ে নেবো, আর উপরের যে এই যে খোসাটা আছে এটা আমি দেবো। তোমরা দেখতেই পাবে আমি কিভাবে করছি। চলো বন্ধুরা মশলাটা বেটে নিই। বন্ধুরা দেখো, গন্ধরাজ চিকেন ভাপা করার জন্য আমি কিন্তু সর্ষে পোস্ত বেটে নিয়েছি কাঁচা লঙ্কার সাথে। এই যে বন্ধুরা দেখো, তোমরা তো দেখেই নিয়েছো, এটা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আছে। এটা দিয়েই কিন্তু আজকে চিকেন ভাপা করব। চিকেনটা কিন্তু ভাপাই হবে, কোনো কষাবো না। এবার এর মধ্যে আমি কি দিচ্ছি দেখে না। এর মধ্যে আমি কিন্তু প্রথমে এই যে সর্ষে পোস্তটা বেটে রেখেছি এটা দিয়ে দিচ্ছি। এই যে এর মধ্যে অল্প একটু সামান্য জল দিয়ে আমি এটা ঢেলে দেবো। এবার আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার আমি এই যে দেখো বন্ধুরা, এই যে গন্ধরাজ লেবুটা আছে এটার উপরের এই যে খোসাটা, এটা আমি কিন্তু এটার মধ্যে দিয়ে দেবো চিকেনটার মধ্যে। তোমরা দেখতেই পাবে আমি কিভাবে দিচ্ছি। বন্ধুরা দেখো, এই যে লেবুর খোসাটা কিন্তু আমি ছাড়িয়ে রেখে দিয়েছি। এই যে উপরের খোসাটা এটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখো, এটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। আর এই যে গন্ধরাজ লেবু, এই যে খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি আর লেবুটা একটু কেটে নিয়েছি। এই লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এর মধ্যে আমি হলুদ দেবো, নুন দেবো, আর ঝাল লঙ্কার গুঁড়ো এগুলো কিছুই দেবো না, যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর কী কী দিচ্ছি। এই যে দেখতেই পেয়েছো, এই যে লেবুর খোসা দিয়েছি, খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে। আর গন্ধরাজ লেবু চিপে দিয়েছি। এবার এটা ভালো করে মাখাবো। এর মধ্যে আমি হলুদ দেবো, নুন দেবো, আর অল্প একটু চিনি দেবো। বন্ধুরা এর মধ্যে আমি কিন্তু নুন দিয়ে দিচ্ছি, 2 চামচের মতো নুন দিয়ে দিলাম। আর আমার চিকেনের পরিমাণটা বেশি আছে, আমি সামান্য একটু হলুদ দিচ্ছি। এটা আমার ভালো। এবার অল্প একটু সর্ষের তেল এখন দিলাম, আর সর্ষের তেল একটু পরে দেবো। তোমরা দেখতেই পাবে আমি কিভাবে করছি। এবার ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। লেবুর রস দিয়েছি, লেবুর খোসাটাও দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। পেঁয়াজ দিয়েছি, সর্ষে বাটা, সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এটা ভালো করে আমি মাখিয়ে নিই বন্ধুরা। সামান্য অল্প একটু হলুদ দিতে হবে, হলুদের পরিমাণটা একটু কম হচ্ছে, একটু সামান্য হলুদ দেবো। আর চিনি দেবো, একটু এই টেস্ট হওয়ার জন্য চিনিটা দেবো বন্ধুরা। দেখো খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। যতটা ভালো করে তোমরা মাখাতে পারবে ততটা কিন্তু এই চিকেন ভাপাটা খেতে ভালো লাগবে। যেহেতু লেবুর রস দিয়েছি না, আর গন্ধরাজ লেবু দিয়েছি, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা কি বলবো। আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু এটা ভাপা হবে তো। আমি তেল কিন্তু দেবো, আমি খুবই সামান্য তেল দিয়ে একটু জাস্ট মাখিয়ে নিলাম। এবার কিন্তু আমি কিভাবে তেলটা দিচ্ছি তোমরা দেখতেই পাবে। আর অল্প একটু চিনি দেবো বন্ধুরা। আমি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, আমার একটু হলুদ কম হয়েছে, একটু হলুদ দিয়ে দিলাম। অল্প একটু চিনি দিচ্ছি।
এটা কিন্তু টেস্ট হওয়ার জন্য দিলাম বন্ধুরা। এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একটু সর্ষের তেল বেশি করে দিলে খেতে ভালো লাগবে। আর অল্প একটু যখন আমি একটা পাত্রে এটা ঢালবো তখন কিন্তু সর্ষের তেল একটু দিয়ে দেবো। এবার এটা আমি কিভাবে করছি তোমরা দেখতেই পাবে। আমি এই যে পোস্তর যে জলটা আছে, এই যে সর্ষে পোস্ত বেটে রেখেছি, এই জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটা ভালো করে একটু মাখিয়ে নিই। মাখিয়ে একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু আমি কড়া বসাবো। কড়ার মধ্যে অল্প একটু জল দেবো। জলটা গরম হলে আমি কিন্তু ওই পাত্রটা জলের মধ্যে বসিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমি এই চিকেনটা কিন্তু একটা টিফিন বক্সে ঢেলে দিচ্ছি। আমার সমস্ত কিছু মাখানো হয়ে গেছে। এবার কিন্তু আমি এই যে পুরোটা ঢেলে দিলাম। দিয়ে এবার এর মধ্যে আমি সামান্য সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। তারপর কীভাবে করবো তোমরা তো দেখতেই পাবে। দেখো, আমি কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছি। আমার জলটা গরম হলে আমি ওই যে টিফিন বক্সের মধ্যে সমস্ত চিকেন মাখিয়ে রেখে দিয়েছি। তোমরা তো দেখেই নিয়েছো যে কীভাবে আমি মাখিয়েছি। ওই ঢাকাটা দিয়ে দেবো। টিফিন বক্সের ঢাকাটা দিয়ে আমি গরম জল হলে এটা বসিয়ে দেবো। বন্ধুরা দেখো, এবার আমি এই সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি উপর থেকে। এই সর্ষের তেলটার ওপরেই কিন্তু এই চিকেন ভাপাটা খেতে ভালো লাগবে। আর এই দুটো কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। আর আমি কিছু করব না, কোনো নাড়াচাড়া করব না। আর কোনো জল দেওয়ারও দরকার নেই বন্ধুরা, এতেই আমার কিন্তু হবে। এই আমি ঢাকাটা দিয়ে দিলাম। দিয়ে আমি কড়ার মধ্যে বসিয়ে দিচ্ছি। জল কিন্তু বন্ধুরা দেখো আমার গরম হয়ে গেছে। এবার আমি বসিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু জলের মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি। দিয়ে আমি এবার ঢাকাটা দিয়ে দিলাম। আমার কিন্তু আধ ঘন্টার মতো আমি রেখে দেবো। আধ ঘন্টার মতো আস্তে করে আমি এটা করছি। তাহলে কিন্তু খুব সফটও হবে আর খেতেও খুব টেস্ট হবে। আমি আধ ঘন্টা পর আবার ফিরে আসছি। মাঝে মাঝে তোমাদের আমি দেখাবো অবশ্যই, তোমরা দেখতেই পাবে আমার কতটা হলো। চলো বন্ধুরা, আমি আধ ঘন্টা পর আবার ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু আস্তে আস্তে হচ্ছে। দেখো, আমি কিন্তু এখনও আধ ঘন্টা হতে দেরি আছে, তাও তোমাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর হচ্ছে। কিন্তু একটা ভালো কিন্তু ঢাকা দেওয়া আছে, তাও একটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এটা হোক ততক্ষণ। আধ ঘন্টা পর আমি তোমাদের কাছে ফিরে আসছি। যদি হয়ে যায় তো ভালো কথা, নাহলে আরও 10 মিনিটের মতো রেখে দেবো। ওটা থেকে একটু বেশি রাখলাম কারণ সেদ্ধটা যাতে ভালো হয়। এবার ঢাকাটা একটু খুলে দেখি কতটা হলো। আধ ঘন্টার থেকে একটু বেশি হয়ে গেছে, 5 মিনিট বেশি হয়েছে, 5-10 মিনিটের মতো। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আমি এবার এই অবস্থাতে নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু নামানো হয়ে গেছে। আমি একটা পাত্রে নামিয়ে তোমাদের দেখো, আমার বন্ধুরা চিকেন ভাপা নামানো হয়ে গেছে। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।